একদিনে দুইবার সেলফি শিকারীদের তেড়ে ফুঁড়ে মারতে গেছেন সাকিব আল হাসান। ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ দিনে সাকিবের সাথে ছবি তুলতে মাঠেও ঢুকে পড়তে দেখা গেছে এক ভক্তকে। ছবি তোলার জন্য নাছোড় বান্দা ওই ব্যক্তির ওপর চড়াও হন সাকিব, ধাক্কা দিয়ে বের করে দেন মাঠ থেকে। এই ঘটনায় সাকিবের সমালোচনার পাশাপাশি প্রশ্নও উঠেছে দেশের লিস্টে ক্রিকেটের মাঠের বেহাল নিরাপত্তা বেষ্টনী নিয়ে। ফতুল্লা থেকে ফিরে খালিদ জামিলের রিপোর্ট। ঘটনা ফতুল্লার। তীব্র গরমের পর বৃষ্টি হওয়ায় সোমবার ওভারকাস্ট কন্ডিশন, কিন্তু ঠান্ডার দিনেও মাথা গরম সাকিবের। একদিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজকদের এক হাত নিয়েছেন, পরদিন মাঠে হাজির সেই ডিপিএল এর ম্যাচ খেলতেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গাড়ি থেকে নামতেই বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে ভক্তরা হাজির সেলফি তোলার আবদার নিয়ে। তাতেই খেপে টেপে আগ্রাসী সাকিব। এরপর যখন মাঠে ঢুকেছেন মেজাজ ঠান্ডাই মনে হলো। গুরু সালাউদ্দিনের সাথে প্রি ম্যাচ ডিসকাশন সেরে নিচ্ছিলেন, কিন্তু সেখানেও ভক্তদের উৎপাত। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ তো আর চাইলেই বিশ্বসেরা অলরাউন্ডারকে কাছে পায় না। বারবার না করলেও সে নাছোড় বান্দা, তাতেই ধৈর্যচ্যুতি সাকিব তেড়ে ফুঁড়ে মারতে গেলেন, বের করে দিলেন মাঠ থেকে। সাধারণ মানুষের সাকিবের প্রতি ফ্যাসিনেশন থাকবেই, সুযোগ বুঝে ধারে কাছে ঘেঁষবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এই ঘটনা থেকে প্রশ্ন নতুন করে উঠছে যে মাঠে চলছে দেশের সর্বোচ্চ লেভেলের ঘরোয়া ক্রিকেট। সাকিব ছাড়া আছেন তামিম, মুশফিকের মতো ক্রিকেটার যারা কেবল জাতীয় নন বরং গ্লোবাল সুপারস্টার। সেই মাঠে কিভাবে সাধারণ ভক্ত ঢুকে পড়ে এবং কোনো বাধা ছাড়াই ঢুকে যায় ক্রিকেটার পর্যন্ত, তাকে ঠেকানোর নেই কেউ। কে ঢুকছে, কেন ঢুকছে, নেই তার ঠিক ঠিকানাও। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতের কাজটা সিসিডিএম বা বিসিবির কাছ থেকে যেন নিজেই বুঝে নিয়েছেন শেখ জামালের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সিসিডিএম এর বিভিন্ন সিদ্ধান্তের এবং অব্যবস্থাপনা নিয়ে সরাসরি সমালোচনা করার পর যেন হাতে কলমে দেখিয়ে দিলেন আয়োজকদের অন্যতম এক অসঙ্গতি। স্টেডিয়ামের এক্সিট গেটে এত মানুষের ভিড়, সেখান দিয়ে ক্রিকেটারদের ব্যক্তিগত গাড়িতে উঠতে রীতিমতো হতে হয় নাজেহাল। 50 ওভারের ক্রিকেট শেষে শেষ বিকেলে এমন শত শত মানুষের সেলফি তোলার আবদার মেটানো তো সম্ভব নয়। এসব দেখে এখন সাকিবের আগ্রাসী মনোভাবের সমালোচনা করবেন নাকি বোর্ডের অব্যবস্থাপনা নিয়ে কথা বলবেন, সেটা আপনার সিদ্ধান্ত। খালিদ জামিল, একাত্তর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।